সাহিত্যপ্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই? সাহিত্য নিয়ে আমাদের নতুন সিরিজ সাহিত্য রহস্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানবো এমন এক চমকপ্রদ তথ্য যা বাংলা বিশ্ব সাহিত্যকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। 1913 সালটা শুধু বাঙালির জন্য নয়, গোটা এশিয়ার জন্য এক ঐতিহাসিক সাল। এই বছরই প্রথম কোনো এশিয়ান হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার পেলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কালজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। কিন্তু আপনারা কি জানেন, নোবেল পুরস্কারের খবরটা প্রথমে তিনি নিজেই বিশ্বাস করতে পারেননি। জানা যায়, সুইডিশ একাডেমি থেকে নোবেল পুরস্কারের খবর যখন আসে তখন তিনি সেটিকে গুজব ভেবেছিলেন, এমনকি পুরস্কারের অর্থ গ্রহণ করতেও তিনি ইতস্তত বোধ করেছিলেন। কিন্তু এরপরে যা হলো তা ইতিহাসের অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই নোবেল প্রাপ্তি শুধু বাংলা সাহিত্যে নয়, প্রাচ্যের সাহিত্যকেও বিশ্বমঞ্চে এক বিশেষ স্থান করে দিয়েছিল। তার গীতাঞ্জলি আজও লক্ষ লক্ষ পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। কেমন লাগলো আজকের তথ্য? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে নতুন কোনো সাহিত্য রহস্য নিয়ে।